আমি এখানে দেখাবো এই ট্রাস্টটাকে কিভাবে অতি সহজে সলভ করা যায়। সলভ করার জন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো রিঅ্যাকশন। এ পয়েন্টে সাপোর্ট রিঅ্যাকশন কত এবং ডি পয়েন্টে সাপোর্ট রিঅ্যাকশন কত। তো আমি এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেব, সামেশন অফ এম এ সমান 0। ক্লকওয়াইজ আমি পজিটিভ ধরে নিচ্ছি। এখন এ পয়েন্টের সাপেক্ষে যেহেতু মোমেন্ট নিচ্ছি, তাহলে এখানে যে ভ্যালুটা আছে 25, এটা আমার ক্লকওয়াইজ মোমেন্ট দেবে। তো 25 ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স কত আছে এখানে 3 প্যানেলস এট 20 ফিট, সো 20। এরপরে আছে আমার 25কে, সো এটা আমার ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, এই পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ মোমেন্ট। সো প্লাস 25 ইন্টু ডিস্টেন্স, প্রত্যেকটা প্যানেল আমার 20 করে, সো 20 প্লাস 20 ইজ ইকুয়াল টু 40। এরপর আমার আর একটা ফোর্স আছে 28, এটাও আমার ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। সো এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে 28 মাল্টিপ্লাই 15 প্লাস 28 ইন্টু 15, আর এই পয়েন্টে আমি ডিওয়াই বের করবো। সো ডিওয়াই আমার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এই পয়েন্টের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ, ডি পয়েন্টের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। সো মাইনাস ডিওয়াই ইন্টু টোটাল ডিস্টেন্স এখানে 60 ফিট ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হলো ডিওয়াই ইজ ইকুয়াল টু 32, এবং সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু যদি 0 করি, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমি পাচ্ছি এ ওয়াই মাইনাস 25 প্লাস 25, এ ওয়াই মাইনাস 25 মাইনাস 25, আর এখানে আমার কাজ করতেছে 32 প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি এওয়াই পাচ্ছি 80। এখন আমার বাকি থাকলো সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0। যেহেতু আমার এক্স এর দিকে শুধুমাত্র এই 28 এই ফোর্সটাই কাজ করতেছে, হরাইজন্টালি শুধুমাত্র 28 ফিট এই ফোর্সটাই কাজ করতেছে, অন্য কোনো ফোর্স নেই। সো এখানে এই এক্স এর ভ্যালু হবে এই দিকে, যেহেতু এটা পজিটিভ এক্স অক্ষের দিকে কাজ করতেছে, সো এক্সটা নেগেটিভ এক্স অক্ষের দিকে কাজ করবে, সো এই ভ্যালুটা আমরা পাবো 20। তার মানে আমাদের প্রথম স্টেপে সাপোর্ট রিঅ্যাকশন গুলো যে বের করার কথা ছিল এগুলো বের হয়ে গেল। এখন আমাদের মূল কাজ শুরু, আমরা এই ট্রাস্টটাকে খুব সহজেই এখন সলভ করব। প্রথমেই হয়তো কঠিন মনে হবে, কিন্তু আসলে কঠিন না, প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। আর পরীক্ষায় এত বড় ট্রাস্ট কখনোই দিবে না, খুব ছোট ট্রাস্ট দিবে এবং এটা খুব সহজেই সলভ করা যায়।
তো আমাদের ভ্যালুগুলো ছিল এটা 18 এবং আমাদের এইদিকে যে ভ্যালুটা ছিল সেটা 28। এখন আমি একটু দেখে নেই আমাদের এখানে কিছু মেম্বার আছে একেবারে অ্যাঙ্গেল করে আছে, আর কিছু মেম্বার আছে ভার্টিক্যালি, আর কিছু মেম্বার আছে হরাইজন্টালি। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর আমি যদি দেখি এদের হাইট হাইট হলো 15 এবং এই যে এই লেন্থটা এটা সবসময় 20। সো আমি যদি এই রেশিওটা বের করতে চাই তার মানে এটা আসবে আমার 15/20, 15/20 মানে 3/4। এখানে রোলার সাপোর্ট। তো যাই হোক, যেটা বলতেছিলাম আমাদের এখানে এই ট্রাসটাকে সলভ করতে হবে। ট্রাসটাকে সলভ করার জন্য আমি যেটা বের করতেছিলাম সেটা হলো এই রেশিওটা। এটা হলো আমি যদি অনুপাত নেই তাহলে 15/20, মানে আমার ভার্টিক্যালি আছে 15 এবং হরাইজন্টালি আছে 20। তো রেশিও নিলে 3/4, তার মানে আমার এটা 3 এবং এটা 4। এখন এখানে যেগুলো অ্যাঙ্গেল করে আছে ইনক্লাইন্ড সবগুলোর একই রেশিও, ভার্টিক্যাল এবং হরাইজন্টালি যে বাহুদ্বয় আছে এদের রেশিও 3/4। তো এখন আমার সলভ করার স্টেপগুলো শুরু হবে। আমি দেখি এখান থেকে, দেখি এই পয়েন্ট থেকে আমি স্টার্ট করি। এটাকে জয়েন্ট মেথডে যে ট্রাস সলভ করার কথা বলা হয় ওটারই একটা শর্টকাট মেথড। এটা আমি হাতে বিস্তারিত লিখে করব না, বাট মুখে মুখে করব। যদি আমি এখানে একটু লিখে দেখানোর চেষ্টা করব, কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে মুখে মুখে সহজেই এটা সলভ করে ফেলা যাবে। দেখি কিভাবে করব। এখানে আমি দেখতে পাচ্ছি যে 18 কি, এই ফোর্সটা আমার উপরের দিকে কাজ করতেছে। সো এটাকে রেজিস্ট করার জন্য যে এটা যে হরাইজন্টালি, এখান থেকে অবশ্যই কোনো ফোর্স আসবে না। আবার 28 এটা যে বাম দিকে কাজ করতেছে, এখান থেকে কোনো ফোর্স আসবে না। তাহলে এটাকে রেজিস্ট করার জন্য অবশ্যই এই ইনক্লাইন, এই এই এলিমেন্ট থেকে অবশ্যই আমার ফোর্স আসতে হবে। তো এই ফোর্সটা কি পরিমাণ আসবে, যেহেতু এটা উপরের দিকে ধাক্কা দিচ্ছে তাহলে এটাকে রেজিস্ট করার জন্য অবশ্যই আমার এইভাবে মানে ইনক্লাইন এইভাবে আমার ধাক্কা দিতে হবে। তো এই ভ্যালুটা যদি আমি বের করি তাহলে যে যে মানটা আমরা পাবো, এর নিচের মানগুলো একটু মুছে দেই, ক্যালকুলেশন এগুলো আমার আর লাগবে না এখন। দেখি এডিট করে দেখি। তো এই ভ্যালুটা আমি বের করতে চাচ্ছিলাম। তো এই ভ্যালুটা যদি আমি বের করি তাহলে আমি দেখি আমি 18 মাল্টিপ্লাই করব আমি যেই দিকে, মানে আমি এই ইনক্লাইন, তার মানে আমি যদি রেশিওটা দেখি 3/4, আমার রেশিও ছিল উপরে 3 নিচে 4 এবং এটা যেটা পিথাগোরাস থেকে পাবো এটা 5। তো আমি যেহেতু এই দিকে ইনক্লাইন ডিরেকশনে মানে হাইপোটেনিউজ যে অতিভুজ যেই দিকে কাজ করতেছে এটার জন্য বের করতে চাচ্ছি। সো আমি 18/18 মাল্টিপ্লাই 5
এটাকে ডিভাইড করব কত দিয়ে, 18 কোন দিকে কাজ করতেছে, ভার্টিক্যাল ডিরেকশনে, এবং এটা এই ভ্যালুটা যেটা আছে সেটা হলো ভার্টিক্যাল ডিরেকশনে 3। তার মানে 18 মাল্টিপ্লাই 5, 5 যে ডিরেকশনে কাজ করতেছে ইনক্লাইন্ড এটা 5, এবং 18 যে দিকে কাজ করতেছে সেটা উপরের দিকে, এবং উপরের দিকে যে ভ্যালুটা আছে সেটা হলো 3। এখান থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা দাঁড়াবে আমার কত, এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলেই পেয়ে যাব। এটা আসতেছে আমার 36, 6 মাল্টিপ্লাই 5 ইজ ইকুয়াল টু 30। তাহলে আমরা দেখে গেলাম যে এই ফোর্সটা 30, তো এই দিকে আমার 30 অপোজিট দিকে কাজ করবে। তো আমরা একটা ফোর্স কিন্তু পেয়ে গেছি। এখন আমরা এই দিকে, এই হরাইজন্টাল দিকে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে সেটা বের করব। এটা আমি কিভাবে বের করতে পারি, আগের মতো একই নিয়ম। আমরা এই বাহু থেকে যে ফোর্স পাবো, আমি কিন্তু এটা মানে এই ভার্টিক্যাল যে ফোর্স কাজ করতেছে এটা থেকে কিন্তু কোনো অংশই আমার হরাইজন্টাল থেকে আসবে না, কারণ ভার্টিক্যালের কোনো এর পারপেন্ডিকুলার ডিরেকশনে কম্পোনেন্ট আসবে না। তো আমার যেটা হবে, আমি যেখান থেকে পাবো সেটা আমার আসবে 28 থেকে আসবে, এবং এই 30 থেকে আসবে। তো এটা তো আমার হরাইজন্টালে আছে, 28 আমার হরাইজন্টালে আছে, এবং আমার দেখতে হবে 38 কি পরিমাণ কম্পোনেন্ট আছে। তো 28 এটা তো আমার অলরেডি আছে, তার মানে 28 এটার সাথে যোগ করতে হবে কত, 30 থেকে কি পরিমাণ আসবে, 30 ইন্টু, আমি কোন ডিরেকশনে বের করবো, আমি বের করবো হরাইজন্টাল ডিরেকশনে, হরাইজন্টাল ডিরেকশনে। তো এইদিকে যেটা আছে হরাইজন্টাল ডিরেকশনে আমার আছে 4, 30 মাল্টিপ্লাই 4 ডিভাইড করবো 30 কোন দিকে কাজ করতেছিল, ইনক্লাইন্ড মানে অতিভুজ, একদম আছে। এটা ক্যালকুলেশন করে আমি যে ভ্যালুটা পাবো সেটা ভ্যালু আসবে 52। তার মানে আমার এই দিকে টোটাল কাজ করতেছে 30 থেকে এই অঙ্কটা পেলাম, এবং 20 এই দিকে কাজ করতেছে, তার মানে আমার রেজিস্ট করতে হলে ফোর্সটা এই দিকে যেতে হবে। তার মানে এই ভ্যালুটা যেটা আমি পেলাম সেটা কত পেলাম, 52, এবং এটা অপোজিট ডিরেকশন হবে, তার মানে এটা হলো 50। এইভাবে আমি চাইলে প্রত্যেকটা জয়েন্টের জন্য আমি ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারি। আমি এখন যদি ই পয়েন্টের দিকে আগাই, আমি একইভাবে প্রসিড করব। এখানে ই পয়েন্ট বা ই জয়েন্ট, এখানে এই যে হরাইজন্টাল বাহুটা আছে আর এই যে ভার্টিক্যাল বাহুটা আছে, তো আমি যদি সামেশন অফ এফ ওয়াই চিন্তা করি মনে মনে, তাহলে আমি দেখতে পাচ্ছি যেহেতু এই ফোর্সটা উপরের দিকে কাজ করতেছে, তাহলে এই ফোর্সটা মানে এই বাহুতে যে ফোর্স কাজ করবে সেটা অবশ্যই ডাউন আউট কাজ করতে হবে। তার মানে 30 এর একটা কম্পোনেন্ট এই দিকে কাজ করবে। এই কম্পোনেন্টটা কত, এটা যদি আমি বের করি 30 ইন্টু, আমি কোন দিকে বের করতে চাচ্ছি, ভার্টিক্যাল, এটা ভার্টিক্যাল ডিরেকশনে আমার আছে কত 3, 30 ইন্টু 3, এবং এই 30টা কোন দিকে কাজ করতেছিল, অতিভুজ বরাবর। তো এটা 5 দিয়ে ভাগ দিয়ে দেবো, তার মানে আমার যেটা আসবে সেটা হলো 18। তো এই ফোর্সটার মান আসবে আমার 18, সরি এটা উপরের দিকে হবে। তো আমি এই জয়েন্টের জন্য আমি ভ্যালুগুলো পেলাম 18, আমার বাকি আছে এটা। তো আমি আগের মতোই বের করব, কারণ আমি যদি সামেশন অফ এফ ওয়াই চিন্তা করি, এটা যেহেতু উপরের দিকে কাজ করতেছে, তাহলে রেজিস্ট করার জন্য আমার এই দিকে আসতে হবে, রেজিস্ট করার জন্য আমার এই দিকে কাজ করতে হবে। তো 18 থেকে কোনো কম্পোনেন্ট আসতে পারবে না, কিন্তু 30 থেকে রেজিস্ট করতে হবে, কারণ এটা তো ভার্টিক্যালি, 18 ভার্টিক্যালি কাজ করতেছে ইএফ এর সাথে। তো
18 এর কোনো কম্পোনেন্ট আসবে না। 30 এর কম্পোনেন্ট কি হয় দেখি। 30 এটা ইনক্লাইন 5 দিয়ে ভাগ দিয়ে দিলাম এবং আমি যে ডিরেকশনে বের করতে চাই হরাইজন্টাল ডিরেকশন আছে আমার 4। তো এখান থেকে আমি যেটা পাবো সেটা হলো কত হবে 24। এই ভ্যালুটা আমার দাঁড়ালো 24। এখন আমি যেটা করব সেটা আমার এই বি পয়েন্ট সলভ করতে হবে। তো বি পয়েন্ট সলভ করার জন্য এখানে ভিজিবিজি হয়ে গিয়েছে, এই জন্য আমি একটু এখন বাকি ক্যালকুলেশন গুলো আমি একটু ড্র করার চেষ্টা করব। সো আমি যদি এই দিকে কত কাজ করতেছে আমার 52, উপরের দিকে 18, এই দুইটা ফোর্স আর নিচের দিকে 25। সো আমি যদি এগুলো আঁকার চেষ্টা করি, এখানে এই জয়েন্টটা আমি দেখেছিলাম উপরের দিকে কাজ করতেছিল আমার 18, এই দিকে কাজ করতেছিল 52, এই দিকে কাজ করতেছে আমার 25। তাহলে আমার বাকি কি ছিল, আমার এই ফোর্সটা বের করতে হবে, ইনক্লাইন ডিরেকশনে কি পরিমাণ ফোর্স এবং এই দিকে কি পরিমাণ ফোর্স কাজ করতে হচ্ছে সেটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমি এখানে যদি দেখি, মানে আমার এই দিকে একটা আছে এবং এই দিকে একটা আছে, আমি দেখি আমি এটা কিভাবে বের করবো। আমি যদি সামেশন অফ এফ ওয়াই চিন্তা করি, সরি এটা 25, সামেশন অফ এফ ওয়াই চিন্তা করি, তাহলে আমার 18 উপরের দিকে কাজ করতেছে এবং 25 নিচের দিকে কাজ করতেছে। তার মানে আলটিমেটলি সামেশন অফ এফ ওয়াই করলে আমার রেজাল্টেন্ট নিচের দিকে কাজ করতেছে, মানে 7 18 minus 25 is equal to -7। তার মানে নিচের দিকে ডাউনওয়ার্ড কাজ করতেছে, নিচের দিকে। তার মানে আমার রেজিস্ট করার জন্য অবশ্যই ফোর্সটাকে উপর দিকে হইতে হবে। তার মানে এখানে ভার্টিক্যালি শুধুমাত্র কত আছে আমার 7, এই ফোর্সটা কত হচ্ছে 7 ইন্টু কত দিয়ে মাল্টিপ্লাই করবো 5, মানে 5 এর ডিরেকশন আমি বের করতেছি, তার মানে 5 এবং এটা যেহেতু ভার্টিক্যালি কাজ করতেছে আমাদের এই রেশিওটা কত ছিল 3। তো এখান থেকে যে ভ্যালুটা আমি পাবো 11.67। আমাদের বাকি যে ফোর্সটা থাকলো এটা আমরা বের করে ফেললাম, এটা উপর দিয়ে কাজ করতেছে, তাহলে এটা একটা 11.67। এখন দেখি এই ফোর্সটা কিভাবে বের করবো, মানে এই বাহুতে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে। তো এটা বের করার জন্য আমরা কি করতে পারি, সামেশন অফ এফএক্স চিন্তা করবে এখানে। তো আমাদের এই দিকে কত কাজ করতেছে 52, আমাদের ভার্টিক্যাল, এটা প্রথমে আমার তো ভার্টিক্যাল থেকে কোনো কম্পোনেন্ট আসবে না হরাইজন্টাল দিকে। তো আমার এখানে থাকতেছে 52 মাইনাস 52 প্লাস এই দিকে আছে কত আমার 11.67 এবং এটা কোন ডিরেকশনে কাজ করতেছে ইনক্লাইন্ড। সো 5 দিয়ে ভাগ দিলাম এবং আমি চাচ্ছি হরাইজন্টাল ডিরেকশনে। তো হরাইজন্টাল ডিরেকশনের জন্য আমার ছিল 4। এটা ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেটা 42.67, 42.67 মাইনাস, তার মানে মাইনাস যেহেতু আছে তার মানে আমার অবশ্যই এই ফোর্সটাকে এই ডিরেকশনে কাজ করতে হবে এবং এটা তার মানে এই ভ্যালুটা কত 42.67। দেখি আমার এখন সি পয়েন্টে আসলাম, সি পয়েন্টের ক্যালকুলেশন করতে ইজি, যেহেতু নিচের দিকে 25 কাজ করতেছে আর উপরের দিকে তাহলে 25 কাজ করতে হবে, কারণ সামেশন অফ এফ ওয়াই সমান 0 করতে হবে। এটা যদি আমি দেখি এটা খুব সহজ।
আমি যদি দেখি মানে নিচে দিয়ে কাজ করতেছিল 25, এই দিকে ছিল 42.67, এই দিকে একটা ছিল, বাহু ছিল এটার কম্পোনেন্ট, এবং এই দিকে এটা কম্পোনেন্ট আমার বের করতে হবে। তো আমি যদি সহজে সামেশন অফ এফ ওয়াই থেকে আমি জানতে পারি এটা 25, আর সামেশন অফ এফ এক্স সমান 0 এটা থেকে জানতে পারি এটা 42.67। এই ক্যালকুলেশন গুলো আমি এখানে করতেছি, বাট প্র্যাকটিস করলে কিন্তু আমি সহজেই ক্যালকুলেটরের সাহায্যে নিজে নিজে করে ফেলতে পারবো। তার মানে এটা 25, আর এই দিকে যেটা কাজ করতেছে সেটা 42.67। আমার ক্লাস সলভ কিন্তু অলমোস্ট শেষ। এখন আমার শুধুমাত্র এই বাহু বরাবর কি পরিমাণ ফোর্স কাজ করতেছে সেটা বের করা বাকি। এটা বের করার জন্য আমি এই এফ জয়েন্ট থেকে বের করতে পারি, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কয়েকটা, একটা দুইটা তিনটে চারটে আছে, এই জন্য এখানে একটু কঠিন হবে। কিন্তু আমি এখানে তো আমার 32 ফোর্স কাজ করতেছে, এখান থেকে আমি এটা বের করে ফেলতে পারি। তো এখান থেকে যদি দেখি উপর দিয়ে কাজ করতেছে 32, এইদিকে 42.67, ইনক্লাইন কত হবে সেটা আমরা পিথাগোরাস দিয়ে সহজে বের করে ফেলতে পারি, বা আমি যেভাবে আগাইছি সেভাবে করে দেখতে পারি। তো আমি যদি এটা একটু করার চেষ্টা করি, এটা হলো উপর দিকে আমার কাজ করতেছিল 32, এইদিকে আমার ছিল 42.67, আর আমার এইদিকে আর একটা ফোর্স লাগবে। তো আমি দেখতেই পাচ্ছি যেহেতু উপরের দিকে এটা ভার্টিক্যালি কাজ করতেছে, তাহলে এটাকে রেজিস্ট করার জন্য এই ডিরেকশন অফ ফোর্স আসতে হবে। যেহেতু এটা উপরের দিকে, এটাকে রেজিস্ট করার জন্য এই ডিরেকশন অফ ফোর্স, এই ডিরেকশন অফ ফোর্স আসার জন্য এই হরাইজন্টাল এটা থেকে তো আসতে পারবে না, শুধু 32 থেকে আসতে পারবে। 32 ইন্টু, আমি কোন ডিরেকশনে যাচ্ছি, ইনক্লাইন, সো 5 দিয়ে মাল্টিপ্লাই, এবং 32 কাজ করতেছে উপরের দিকে, সো এটা কত ছিল 3। এটা ক্যালকুলেশন করে আমি যেটা পাবো সেটা ভ্যালু দাঁড়াবে 53.33। আর এখান থেকে আমি সহজে ভেরিফাই করতে পারবো যে 42.67 এই ভ্যালুটাও কিন্তু আমি 32 থেকে বের করতে পারি, কারণ আমাদের সব ক্যালকুলেশন সেম। এই ভ্যালুটা যদি আমাদের আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তো আমরা যদি দেখি এখানে যেটা হবে 32 ইন্টু কোন ডিরেকশনে বের করবো, হরাইজন্টাল ডিরেকশনে, উপর, আর 32 কাজ করতেছে উপর দিকে 3। এই ক্যালকুলেশন যদি আমি করি আমি দেখতে পাচ্ছি এটা 42.67। তো আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এইভাবে যদি আমি প্র্যাকটিস করি, অঙ্কটা অনেক বড় মনে হচ্ছে কিন্তু আমি সহজেই অঙ্কটাকে সলভ করতে পারবো, অঙ্কটা সলভ করতে পারবো। তবে এখানে একটা বিষয়, ভার্চুয়াল ওয়ার্ক মেথডে যখন আমরা অঙ্কগুলো করব তখন এখানে প্লাস মাইনাস সাইন দিতে হবে। প্লাস মাইনাস সাইনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে টেনশন হলে পজিটিভ কিন্তু, এবং কম্প্রেশন হলে নেগেটিভ, এটাই আমরা জানতাম। কিন্তু এখানে মানে যে পদ্ধতিতে আগানো হয়েছে সেখানে বিষয়টা উল্টা হয়ে যায়, মানে টেনশন হলে আমি এটাকে নেগেটিভ ধরবো, আর কম্প্রেশন হলে পজিটিভ। যেমন 30, এটা আমি দেখতে পাচ্ছি এটা কম্প্রেশনে দেখানো হয়েছে, কম্প্রেশনে দেখানোর কারণে এটা কি হবে, উল্টাটা হবে, কারণ কম্প্রেশনে আমরা জানতাম নেগেটিভ, কিন্তু এখানে এটাকে আমরা পজিটিভ হিসেবে ধরবো। আবার এই মেম্বারটা বি এফ, এটা কম্প্রেশন, তার মানে এটাকে আমরা টেনশন হিসেবে ধরবো। তো উল্টাটা, ওখানে যে সাইন ছিল সেখানে, আমরা এই বিষয়টাই এখানে দেখবো, এবং আমার অঙ্কটা ঠিক আছে কিনা একটু ভেরিফাই করার চেষ্টা করব।
প্রশ্নটা বই থেকে নেওয়া, একটা বইয়ের। তো আমি যদি দেখার চেষ্টা করি, এই যে